কিন্তু খাচ্ছি। তো এই যে হালকা একটু স্নান করে ঘরে আসলাম, আর এখন বেজে গেছে 2:45। ছেলেকে মা একটু ঘুম পাড়িয়ে দিল। আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি কেন এত লেট করে ভিডিও দেই। বুঝতেই পারো একটা ছোট্ট বাচ্চাকে সামলে ভিডিও করা একদম ভীষণ টাফ হয়ে যাচ্ছে। কারণ কিছুটা দিন একটু বড় হয়ে যাক, তারপর ভিডিও সব কন্টিনিউ হবে, ঠিক মতো হবে। এখন যেহেতু ঘুম হয় না, তো ভিডিও করার এনার্জি হয় না। মনে হয় কি দুনিয়া এদিক থেকে ওদিক চলে যাক, একটু ওকে ঘুমিয়ে নেই। তো এখন হচ্ছে স্নান করে এসেছি, মাথাটা চুলগুলো চিরুনি করে নেই, চুলগুলোকে ভালোভাবে বেঁধে নেই, তারপর খাবো। মা হচ্ছে গরম গরম তরকারি রান্না করছে আমার জন্য। খাওয়া দাওয়া করে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আগে চুলটা বেঁধে নেই। ভাবছি বেনুনি করে নেই, তাহলে জ্বরটা কম বাজবে। কাজ করি, তোমাদের দাদাভাইকে বসিয়ে রাখি, নয়তো মাকে, মানে ওকে চোখের আড়াল করি না, কারণ এখন যেহেতু খুব ছোট, মানে ঘুমিয়ে থাকে, তো মানে এখন খাওয়ালাম, মানে করে খাওয়ানোর আধা ঘন্টা পর ওকে শুয়ে দিলাম আর কি, তারপরও ওর মাঝে মাঝে গলায় লেগে যায়, তাই জন্য কেউ না কেউ পাশে থাকি আর কি। শ্যাম্পু করে স্নান করে ঘরে আসলাম, প্রায় 1 মাস হয়ে যায়, মানে আজকে 28 দিন। তো 1 মাস হয়ে যায় মুখে ক্রিম লাগাই না, তো আজকে ফাইনালি মুখে ক্রিম লাগাবো। আর আজকে হচ্ছে সপ্তমী পুজো, তো কালকে যাব বাবার বাড়ি এখানে একটু ঘুরতে, তাই জন্য শ্যাম্পুটা করে ফেললাম, কারণ কালকে নাহলে সময় পাবো না তাড়াহুড়ো করে শ্যাম্পু করার, তাই জন্য আজকে করে ফেললাম। আমি যেহেতু শ্যাম্পু করতে গেছিলাম, তাই জন্য মা ওকে কোলে নিয়েছিল, আর এদিকে দেখো বাবু ঘুমিয়েও পড়েছে। আর কালকে যাব বাবার বাড়িতে, তো বাবার বাড়ির পাশে বড় করে পুজো হচ্ছে, কারণ 50তম এবার, তো সেখানটায় যাব 2-4 ঘন্টার জন্য, তারপরে বাড়ি চলে আসবো।